আমরা মনে করি জুলাই ঘোষণাপত্র কোনো ব্যক্তিগত বা দলীয় উদ্যোগ নয়। জুলাই ঘোষণাপত্র এই রাষ্ট্রের উদ্যোগ। নাহিদ ইসলাম সহ সবাইকে অনুরোধ করব, যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে আসেন আমরা একসাথে আবার আন্দোলনে নামব এবং জুলাই ঘোষণাপত্র আমাদেরকে আদায় করতে হবে। আমরা গণ অভ্যুত্থানের সঙ্গী, আমরা একসাথে এই লড়াইটা করেছি। জুলাইয়ের ঘোষণাপত্র আদায়ে, জুলাইয়ের গণ অভ্যুত্থানের সকল সঙ্গীকে সাথে নিয়ে আবারও আমরা রাজপথে নেমে আদায় করতে বাধ্য করব সরকার। আমরা এটা বারবার বলেছি যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা কিছু প্র্যাকটিস তৈরি করতে চাই। সেই প্র্যাকটিস গুলো আমরা কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে চাই। প্রথমত, আমরা আমাদের জবাবদিহিতা, দলের মধ্যকার জবাবদিহিতা নিশ্চিত করতে চাই, যেটার জন্য আমরা দলের ইন্টারনালি কাজ করছি, গঠনতন্ত্র প্রণয়ন করা থেকে শুরু করে দলের ভেতরকার যে গণতান্ত্রিক চর্চা। দ্বিতীয়ত, আমরা বলেছি যে আমাদের অর্থনৈতিক স্বচ্ছতা, যে কারণে আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে আমরা মার্চ মাসের 16 তারিখ থেকে শুরু করে মে মাস পর্যন্ত আমরা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়েছি যে আমাদের আয় ব্যয়ের খতিয়ান, যেটা জাতির সামনে প্রকাশ করা হয়েছে। প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো প্রকাশ করব জাতির সামনে। আমরা অর্থনৈতিক এই সততার জায়গাটা আমরা জাতির সামনে উদাহরণ হিসেবে তৈরি করতে চাই। এবং একই সাথে আমরা মনে করি যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে নির্বাচনের দিকে ফোকাস না করে গণ অভ্যুত্থানের রাজনীতির দিকে ফোকাস করা প্রয়োজন। প্রথমত, কারণ গণ অভ্যুত্থানের রাজনীতি হলো গণ অভ্যুত্থানের ফলে যে যে আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাগুলো আগে মিট আপ করা। অর্থাৎ বাংলাদেশের জাতির মধ্যে আপনার ন্যায্য সংস্কার, নাগরিক অধিকার, জাতীয় স্বার্থ, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য প্রয়োজন। একই সাথে আমরা স্পষ্টভাবে বলেছি, শহীদ আহতদের কথা বলেছি, বিচারের কথা বলেছি, এই প্রত্যেকটা বিষয় সেটেল হওয়া প্রয়োজন। সেই জন্য বাংলাদেশ দৃঢ়ভাবে কাজ করবে, এই ফোকাসে কাজ করবে। এবং বাংলাদেশ রাষ্ট্রে যদি কোনো দল কিংবা বর্তমান সরকার এই আকাঙ্ক্ষার সাথে সাযুজ্যপূর্ণ কাজ করতে না পারে, তাহলে ছাত্র জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ মাঠের কর্মসূচি, কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।